হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মাংসের স্বাদে কিভাবে আমি ডিম রান্না করি। তো যাওয়া যাক মূল রেসিপিতে। ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিব। আমি অপেক্ষা করব পেঁয়াজটা লালচে হওয়ার পর্যন্ত। পেঁয়াজটা লাল লাল আভা আসলে তখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। ভালো করে মিক্স করে নেব। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ, মরিচ গুঁড়ো এক চামচের একটু কম, ধনিয়া গুঁড়ো একটু সামান্য একটু। তারপরে এটাকে আমি 1 মিনিট নাড়িয়ে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব। পানিটা ঘোলা হওয়ার কারণ হলো এটা ডিমের পানি ছিল। এখন আমি গোটা রসুন দিয়ে দিব আর একটু বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। তারপরে আলু কুচি করা ধুয়ে রাখা ছিল, এটা আমি দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে মিক্স করে নেব, মশলা যাতে করে সব জায়গায় পৌঁছে। কাঁচামরিচ অ্যাড করে দিব। তারপরে এটা আমি ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটু লবণ দিয়ে দিলাম, তারপর আবার ভালো করে নাড়িয়ে নিব। এদিক দিয়ে আমার কষানো হয়ে যাচ্ছে। তারপর এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে নেব। একটুখানি সরিষার তেল দিলে ভালো লাগে। তারপরে ভালো করে কষিয়ে নেব। তারপর এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। একটু পানি বেশি দেওয়া লাগে, কারণ আলু এমনিতেই পানি চুষে নেয়। তারপরে আস্ত রসুন আছে, এখানে রসুনটা গলানোর জন্য পানিটা লাগবে। তারপর আমি অপেক্ষা করব এটা বলক ওঠা পর্যন্ত। ব্যাস, একটু নাড়িয়ে নিলাম। তারপর এখন আমি ভেজে রেখেছি ডিম, সেই ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে নেব। তারপর একটু অপেক্ষা করব আমি পরিমতো ঝোল আসার জন্য। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তারপরে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। তারপরে এখানে আমি সামান্য চাট মশলা দিয়ে দেব, এখানে মাংসের স্বাদ আসার জন্য। এটা রান্না হবে ডিম, কিন্তু মুখে স্বাদ আসবে মাংসের মতো। সামান্য সামান্য মশলা দিলে কি এটার হয়, ভারসাম্য ঠিক থাকে এবং রুচিসম্মত হয়। আর অতিরিক্ত মশলাতে ঝাঁজ হয়ে যায়, ঝাঁজ আসে। এই তো প্রায় শেষের দিকে। এখন আমি দেখে নেব আলুটা ভালো করে গলছে কিনা। আলু গলে গেছে। এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আর আমি
লবণ চেক করে দেখেছি সামান্য একটু লবণ কম হয়েছিল, তখন আমি লবণটা অ্যাড করে দিছি সামান্য। তারপর ধনিয়া পাতা দিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন নাই, ধনিয়া পাতা যাতে কাঁচা গন্ধটা থাকে, কাঁচা ফ্লেভারটা থাকে। এই তো লাস্টের দিকে। ওকে ফ্রেন্ডস, এই যে আমার ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং।